বুধবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর এর শুনানি পর্ব। দীর্ঘদিনের ভোটার হওয়া সত্ত্বেও বহু বৃদ্ধ বৃদ্ধা অন্তঃসত্ত্বা মহিলার নোটিশ পেয়েছেন। বাধ্য হয়ে শুনানি কেন্দ্রে পৌঁছেছেন অনেকেই, যাতে নাম কাটা না যায়। এসআইআর এর নামে আমজনতাকে এভাবে হেনস্থার প্রতিবাদে ফুঁসে উঠেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দফায় দফায় সরব তৃণমূল, অথচ হেনস্থার অভিযোগ উড়িয়ে এই ইস্যু নিয়ে মুখ খুলে বিতর্ক বাড়িয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেই ভিডিও পোস্ট করে সমালোচনায় সরব শাসক শিবির। সুকান্ত বলেন, ভোট দিতে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না? যাদের ভোট দেওয়ার ইচ্ছা নেই, যদি ভোট দিতে যেতে পারেন তবে এসআইআর করাতে যেতে পারবেন না কেন? আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না? তো যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো এর বুঝতে পারছি। তৃণমূলের অফিসিয়াল ওয়েবসাইটে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। রাজ্যের শাসক শিবিরের বক্তব্য, এটা নাকি একজন জনপ্রতিনিধির ভাষা। বয়সের ভারে অসুস্থ, বিশেষভাবে সক্ষম মানুষকে শুনানির নামে হেনস্থা করছে কমিশন। কেউ হুইল চেয়ারে বসে, কেউ অ্যাম্বুলেন্সে শুয়ে শুনানিতে যাচ্ছেন। আর সেই দুর্দশাগ্রস্ত মানুষদের অবস্থা দেখেও কটূক্তি করছেন বিজেপির মাতব্বর নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূল প্রশ্ন তুলেছে, এরা আদৌ মানুষ? বয়োজ্যেষ্ঠ মানুষকে সম্মান তো দূর, অন্যের অক্ষমতাকেও কটূক্তি করছে। তবে এখানেই শেষ নয়। এসআইআর শুনানি কেন্দ্রে মানুষের বিড়ম্বনা কমাতে এবার থেকে এসআইআর শুনানি কেন্দ্রের পাশে তৈরি হয়েছে তৃণমূলের সহায়তা শিবির। ওই শিবির থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন শাসক শিবিরের নেতা কর্মীরা। এর আগে সাধারণ মানুষের সুবিধায় রাজ্য প্রশাসনের তরফে মে আই হেল্প ইউ ক্যাম্প করা হয়। ওই ক্যাম্প থেকে জন্ম কিংবা মৃত্যুর শংসাপত্র সহ নানা প্রয়োজনীয় নথিপত্র জনিত সমস্যা দূর করা হয় সাধারণ মানুষের। এবার শুনানি কেন্দ্রের পাশে তৃণমূলের সহায়তা শিবির জানিয়ে শাসক দলকে বিধে বাংলার রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা দেখুন, বিজেপির কোনো দায় নেই 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করানো। যদি শুনানি ঘেটে দেন, ভোটার লিস্ট বেরোবে না। ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না। ভোট না হলে কাউকে চাইতে হবে না রাষ্ট্রপতি শাসন। ভাইপো বাবু, আপনি সবকে ঢুকিয়ে দেন ভিতরে, ঘেটে দেন। আমাদের দায় নেই, দায়ী ইলেকশন কমিশনের আর তৃণমূলের। সঠিক সময় ভোটার লিস্ট না বেরোলে 5ই মে মধ্যরাত্রি থেকে কাউকে দাবি করতে হবে না। সংবিধানে লেখা আছে, যথাসময়ে 5 বছরের মধ্যে ভোট না হলে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন হবে। আর রাষ্ট্রপতি শাসন হলে কি হবে জানেন? রাষ্ট্রপতি শাসন হলে একদম লাল হয়ে যাবে পিছনটা। এসআইআর নিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে বিজেপি। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই হেনস্থা চলছে। সরব তৃণমূল। এবার ভাবুন, আতঙ্ক যেটা তৈরি করেছে এটা কিছুটা হলেও রাজনৈতিক কারণ যখন রাজনৈতিক দল বিজেপি বলে যে 2 কোটি লোকের মানুষের ভোট কাটা হবে, কিংবা কখনো 1.5 কোটি কাটা হবে, আপনি প্রত্যেকে রোহিঙ্গা, মায়ানমার এবং অনুপ্রবেশ ইত্যাদি কাটা হবে, আতঙ্ক একটা তৈরি হয়েছে। এবং এই প্রক্রিয়াটা যে 11টা ডকুমেন্ট, যে মানুষটা বছর পর বছর এখানে ভোট করেছে, তাকে আজকে প্রশ্নের মুখে আপনি ঠেলে দিয়েছেন। সমস্ত কাগজ থাকা সত্ত্বেও অস্বীকার করা হচ্ছে ওই কাগজ। এরকমই প্ল্যান ছিল যে একবারই এসআইআরটা করব, প্রতিবাদ হবে, রাষ্ট্রপতি শাসন চাওয়া হবে, এসআইআরটাকে বিলম্ব করবে বোধহয় তৃণমূল কংগ্রেস, তখন আবার সে মেয়াদটা শেষ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ভেবেছে। তারপর যখন ওটা হলো না, তখন ভাবলো এসআইআর দিয়ে যদি 2 কোটি নামই বাদ দেওয়া যায়, তাহলে বোধহয় এবার ওরা এসে যাবে। হয়রানি তো হচ্ছে। আপনারাও দেখাচ্ছেন যে বৃদ্ধ মানুষ, বিকলাঙ্গ মানুষ, তাদেরকে দূর দূরান্ত যেতে হচ্ছে। কেউ হসপিটালে আছে, কেউ আইসিসিউতে আছে, যারা পড়াশোনা করতে এ রাজ্যের বাইরে গেছে, যারা কাজ করতে পরিযায়ী শ্রমিক এ রাজ্যের বাইরে গেছে। এর আগে এসআইআর শুনানিতে হেনস্থার প্রতিবাদে ফুঁসে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, বৃদ্ধ বৃদ্ধাদের এভাবে হেনস্থা বরদাস্ত করা হবে না। অভিষেক প্রশ্ন তোলেন, যদি প্রবীণদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকে, তাহলে কেন হিয়ারিং এর ক্ষেত্রে তা হবে না? এসবের মাঝেই এবার ফের শুনানি কেন্দ্রে হেনস্থার অভিযোগ উড়িয়ে শাসক দলকে তোপ দেগেই চলেছেন বিজেপি নেতারা। তা নিয়ে তেড়ে ফুড়ে ময়দানে নামলো শাসক দল তৃণমূল, দিল পাল্টা জবাব। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।